ওগো রব্বুল আলামিন, আল্লাহ একদিন নাই দুই দিন নাই দীর্ঘদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত রব্বুল আলামিন আমার কলিজার টুকরো সন্তান রুটি টুকরাগুলো আমার মুখে উঠায় উঠায় খাওয়ায়, গোশতের টুকরোগুলো আমার মুখে উঠায় উঠায় খাওয়ায়। ওগো মালিক, আমার কলিজার টুকরো সন্তান কি তুমি জামানার পাইগম্বর মুসার সাথে দিও জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে দোয়া করতেছিল, কিন্তু ভাই ইব্রানি ভাষায় দোয়া করতেছিল। মুসা আলাইহিস সালাম ভাষা বোঝেন না। আল্লাহু আকবার। এমন অবস্থায় দোয়া করতে করতে বুড়িমা দুনিয়ার থেকে কলমা পড়ে কলমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর মুসা যুবককে ডাকলে, যুবক রে এই বুড়িমা তোমারে কি হয়, তোমারে কি লাগে? বলছে এটা তো আমার আম্মাজান। তোমার আম্মাজান আসমানের মধ্যে হাত জাগায় কি বলতেছিল, তুমি কি বলতে পারবে? বলে হুজুর এটা আপনি শুনবেন না, এটা আমার মায়ের একটা অভ্যাস, এটা আমার মায়ের একটা নীতিমালা। আমার মা প্রতিদিন আমি খাবার খাওয়াই, এরপর আমার হাত জাগাইতে বলে, আমি আসমানের দিকে আমার মায়ের হাত দুখানে উঠাইয়ে দিই। আমার মা আসমানে হাত জাগাইয়ে দোয়া করে, গো রব্বুল আলামিন আমার কলিজার টুকরো সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে দিও জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যুবককে যখন জিজ্ঞেস করলেন, যুবক কথাগুলোর উত্তর দিলেন, হুজুর গো এটা আমার মায়ের অভ্যাস, এটা আমার মায়ের অভ্যাস। والمساكين وذار ذي القربى وذار الجنوب وصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد لا إله আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মনিরুজ্জামান আল জামি আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা নূরে ইব্রাহিম সাহেব দামাত বরকতুম আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে সমাগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা পর্দায় অবস্থানরত পর্দানশীন মা বোনেরা तमाम तारीफ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে দোয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের টুকরায় রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসবার মতো বসবার মতো দিনই কিছু কথা বলবা শুনবার মতো তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহর দরবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি ভরে চিৎকার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি এইখানে আসার মতো তৌফিক না দিতেন আমরা এখানে কেউ আসতে পারতাম না, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করছেন, যার কারণে আমি আপনি কোরআনের হাদিসের মাহফিলে আসতে পারছি। হযরত উলামায়ে কেরামের সামনে বসবার মতো সুযোগ পেয়েছি, কোরআন হাদিসের মাহফিলে আসবার মতো বসবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা দোয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আপনাকে আমাকে আখরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করছে। আমরা আল্লাহ তাআলার দরবারে চিঠি পত্র আবেদন নিবেদন কোনো কিছুই করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা চিঠিতে বিনা প্রার্থনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দোয়া করে মায়া করে মেহেরবানি করে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে আলোচনা। অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসছেন, ওনারা বয়ান করবেন। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে বরকতান স্বরূপ আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারীম কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন ওই আয়াতের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবার সুযোগ যদি আল্লাহ দেন, আর আপনাদের নেক দৃষ্টি নেক দোয়া যদি শামিল হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআন কারীমের আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে লক্ষ্য করলে কয়েক ভাগে বিভক্ত করা যেতে পারে এবং কয়েকটা দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আমি একটি আয়াতের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আল্লাহ যদি তৌফিক দেন ওই আয়াতের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। সম্মানিত এলাকাবাসী, আপনারা বহুত কষ্ট করে মেহনত করে আজকের এই মাহফিলকে আপনারা সাজিয়েছেন। বহুত দূর দূরান্ত থেকে মেহমানদেরকে আহ্বান করেছেন, মেহমানদেরকে দাওয়াত করে আনছেন। আজকে আপনাদের বাড়িতে মেহমান আসছে, মেহমানদের সাথে যদি সাক্ষাৎ না করেন, মেহমানের সাথে যদি দেখা না করেন, মেহমানের যদি খোঁজ খবর না নেন, তাহলে এটা মেহমানের ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা? আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। তাই আমি এলাকাবাসীকে বলবো, বিলম্ব না করে দেরি না করে এখনই আমরা সকলে এই মাহফিলে চলে আসি, দেরি না করি। অনেক ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দাঁড়ায় আছি, গল্প করতেছি, গল্প না করে অযথা সময়কে নষ্ট না করে আমরা সকলে এই মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সকলে আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মানুষটার নাম কি বলেন তো আপনারা? বলেন, জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আমাদের বাপ চারজন। আমাদের বাপ কয়জন বলেন? আমাদের পিতা কয়জন? চারজন। মনে থাকবে তো? আমাদের পিতা চারজন না? আল্লাহু আকবার। আমাদের আসল পিতাকে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না বে ঠিক? জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলুন ভাইরা আমার? আমাদের আদম আলাইহিস সালামের বাবার নাম কি আপনারা জানেন? জানেন? আদম আলাইহিস সালামের বাবার নাম আছে? হ্যাঁ, মার নাম আছে? আদম আলাইহিস সালামের বাপও নাই মাও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষকে কয়েক ভাগে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বাপ মা ছাড়া হযরত আদমকে বানাইছেন, বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ তাআলা বাপ মা ছাড়া হযরতে হাওয়া আলাইহিস সালামকে জিন্দা মানুষ থেকে বার করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাপ মার মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বাপ মা ছাড়াও দুনিয়াতে মানুষ বানাইতে পারেন, আল্লাহ তাআলা বাপ ছাড়াও বানাইতে পারেন, আল্লাহ তাআলা বাপ মার মাধ্যম দিয়েও বানাইতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন বাবা মার মাধ্যম দিয়া, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছে বাপ মা ছাড়া, ঠিক কিনা বলেন? ভাইরা আমার একটু মহব্বতে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সকলে জুবান খুলে জিকির করি ভাই। জুবান কে দিয়েছে? জুবানের মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে তো বুবা বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ন্যাংরা নুলা বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে মেডিকেলের বিছানায় শুয়ে রাখতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ডায়রিয়া দিয়ে লেফটিনের ভিতরে বসায় রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুস্থ শরীরে সুস্থ দেমাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে আনছেন। এই জন্য মহব্বতের সাথে ভক্তি ভরে মাওলা পাকের জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষটাকে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই মানুষটার বাপ নাই মা নাই। রব্বুল আলামিন হযরত আদমকে বানাইলেন বাপ মা ছাড়া। কিতাবের ভিতরে আসছে বেপদার পার জিন্দা পয়দা উকুনাত তিফলেরা দর মাহতে গুয়া উকুনাদ হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদত মশতে খাকেরা। হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বাপ মা ছাড়া তৈরি করেছেন। এক মুষ্ঠ মাটির ভিতরে রব্বুল আলামিন কি করেছেন? রূহ দিয়েছেন। এক মুষ্ঠ মাটির ভিতরে রব্বুল আলামিন রূহ দিয়ে হযরত আদমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন বেপদার পার জিন্দা পয়দা উকুনাত তিফলে রাহদার মাহদি গুয়া উকুনাত। হযরত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বাপ মা ছাড়া তৈরি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বাপ ছাড়া দুনিয়াতে মার মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাপ মার মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, ঠিক কিনা বলেন? বাপ মার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন বাপ মা ছাড়া মানুষ বানাইতে পারেন, বাপ ছাড়া মানুষ বানাইতে পারেন, বাপ মার মাধ্যম দিয়ে রব্বুল আলামিন মানুষ বানাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার মাধ্যম দিয়ে মানুষ বানায়া দুনিয়াতে আপনাকে আমাকে পাঠায়া রব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করলেন আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম ঘোষণা করলেন আ'বুদুল্লাহ,
ও পৃথিবীর মানুষ, তোমরা ওই খোদার ইবাদত করবা, ওই খোদার বন্দেগী করবা যেই খোদা, আল্লাহু আকবার বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর বন্দেগী করবা, আর আল্লাহ তাআলার সাথে কারো অংশীদার বানাইতে পারবে না। আল্লাহ তাআলার সাথে কারো অংশীদার বানাইলে যাবে না। একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। একমাত্র গোলামি করব কার? আল্লাহর। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত করব আমি আল্লাহ, একমাত্র গোলামি করব আমি আল্লাহর, আমার সাথে কারো অংশীদার বানাইবা না, আমার সাথে কারো শিরিক করবা না। এরপরে রব্বুল আলামিন ঘোষণা করলো, ও কাদা রব্বুকা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করলেন, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, একমাত্র বন্দী করবে আল্লাহর। এরপরে তোমরা মাতা পিতার প্রতি ইহসান করো, দয়া করো। কার প্রতি? মাতা পিতার প্রতি। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতার মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ভাইরা আমার, এই জন্য মাতা পিতার কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলো, মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, ভালো আচরণ করার জন্য, যেই বাবা মার মাধ্যম দিয়ে আপনি আমি পৃথিবীতে প্রেরণ করেছি, যেই বাবা মার মাধ্যম দিয়ে আজকে পৃথিবীর সমস্ত কিছু দেখতেছি, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসে আপনি আমি দুনিয়ার সব কিছু দেখছি, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসে আলেম হইলাম, হাফেজ হইলাম, মুহাদ্দিস মুফতি হইলাম, যেই বাবা মার মাধ্যম দিয়ে আমি বড় ডাক্তার হইলাম, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসে আমি ইঞ্জিনিয়ার হইলাম, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে আমি ডাক্তার হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীর বাদশা হয়েছি, যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসে অনেক বড় হয়েছি, ঠিক কিনা বলেন? বাবা মার মাধ্যম দিয়ে আসছি, সেই বাবা মার খেদমত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছিলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয়েকজন মানুষের হক সম্পর্কে কথা বলেছেন। 1 নম্বর আল্লাহ তাআলার হক, 2 নম্বর মাতা পিতার হক, 3 নম্বর আত্মীয়র হক, গরিব মিসকিনের হক, প্রতিবেশীর হক, মুসাফিরের হক। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে পাট করে রব্বুল আলামিন ঘোষণা করেছেন। বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে যদি কেউ বাবা হয়, পৃথিবীর ভিতরে কেউ যদি বাবা হয়, তাহলে সন্তানের পরে তার হক আছে। কেউ যদি সন্তান হয়ে থাকে, সন্তানের উপরে বাবার হক। আর যদি কেউ বাবা হয়ে থাকে, বাবার পরে সন্তানের হক, ঠিক না বেটি? কেউ যদি পৃথিবীর ভিতরে মা হয়ে থাকে, মার হক আছে সন্তানের পরে, সন্তানের হক আছে মার উপরে। পৃথিবীর ভিতরে যদি কেউ ভাইরা আমার উস্তাদ হয়ে থাকে, তাহলে উস্তাদের উপরে হক আছে ছাত্র, আর ছাত্রের উপরে হক আছে উস্তাদের। পৃথিবীর ভিতরে কেউ যদি পীর হয়ে থাকে, তাহলে পীরের কাছে হক আছে মুরিদির। আর যদি মুরিদ হয়ে থাকে, মুরিদির হক আছে, মুরিদির পাওনা আছে পীরের কাছে, আর পীরের পাওনা আছে মুরিদির কাছে, ঠিক না ঠিক? একজন একজনের কাছে পাওনা আছে। পৃথিবীর মধ্যে যদি কেউ বাদশাহ থাকে, বাদশার কাছে পাওনা আছে প্রজাদের, আর যারা প্রজা তাদের কাছে হক আছে বাদশাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে পাট করে বলে দিল। এর ভিতরে রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে ঘোষণা করলো, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার পরে, আমি আল্লাহ তাআলার গোলামি করার পরে তোমরা তোমার মাতা পিতার খেদমত করো, মাতা পিতার প্রতি তোমরা ইহসান করো, দয়া করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। সকলে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিজলগাড়ির মুসলমান ভাইরা, পর্দানশীল মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে। ভাইরা, আমরা পৃথিবীতে আসছি বাবা মার মাধ্যম দিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মার হক সম্পর্কে পাক কালামের মধ্যে ঘোষণা করলেন। রব্বুল আলামিন যেই বাবা মার মাধ্যম দিয়ে পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন ভাইরা, ওই বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার নবী ঘোষণা করেছেন তোমার জান্নাত তোমার বাবা মায়ের পায়ের নিচে। ও মুসলমান ভাইরা, বাবা মা কারোর জন্য জান্নাতের একটা দরজা, আর বাবা মা কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। ভাইরা, এই জন্য বাবা মার খেদমত সম্পর্কে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলো। ও মুসলমান ভাইরা, খুব লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম একদিনকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আল্লাহ তুমি আমাকে তো জান্নাতে দিবারে মাওলা, আল্লাহ তুমি তোমাকে জান্নাতে দিবা, এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই রে মালিক। আল্লাহ যে আমার সাথে জান্নাতে থাকবে, বেহেশতে যাবে গো আল্লাহ। পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা রে, ও পয়গম্বর মূসা, যাও তুমি দামেস্কের শহরের মধ্যে সাইর করো, দামেস্কের শহরে তুমি হিজরত করো, সফর করো। ও পয়গম্বর মূসা, দামেস্কের শহরে যাইয়া দেখবা একটা গোশতের মার্কেট আছে, গোশতের বাজার আছে। ওই গোশতের মার্কেটে কসাইখানা, ওই কসাইখানার মধ্যে একজন যুবক, সে তোমার সাথে জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা চিন্তা করলেন, একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, আমার মালিক ঘোষণা করেছে। কসাইয়ের চেহারা তো দেখার দরকার, কেমন মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম দামেস্কের শহরের মধ্যে সফর করা শুরু করে দিলেন। দামেস্কের শহরে সফর করে চলে গেলেন, যাই গোশতের মার্কেটে ঢুকে পড়লেন। গোশতের মার্কেটে ঢুকার পরে রে বাবা, দেখলেন একটা নওজোয়ান যুবক একটা গোশতের কাটায় বসে বসে ডাসা দিয়ে গোশতগুলো টুকরা টুকরা করে। পাশে একটা ব্যাগ রয়েছে, ব্যাগ বাত হলে যাই বলেন না কেন ভাই, ও মুসলমান ভাইরা, পর্দানশীল মা বোনেরা, যুবক গোশতগুলো বিক্রি করে, কিন্তু সুন্দর সুন্দর গোশতগুলো কেটে কেটে ওই ব্যাগের ভিতরে ঢুকায়। আল্লাহর নবী মূসা বসে গেলেন গোশতের মার্কেটে, যুবকের পিছনে তামাশাগুলো দেখতে রইলেন। গোশতগুলো বিক্রি করা হয়ে গেল। যুবক সন্ধ্যার দিকে গোশতের ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী মূসা যুবকের পিছনে পিছনে চলতেছে। হঠাৎ করে যুবক তাকে দেখলেন একজন পরদেশী মুসাফির। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি একজন মুসাফির, তোমার মেহমান হইতে চাই। ও যুবক, তুমি কি আমার মেহমানদারি করবা, আমাকে মেহমান হিসেবে গ্রহণ করবা? যুবক বলল, অবশ্যই আমি মেহমান হিসেবে গ্রহণ করলাম। ভাইরা, মূসা আলাইহিস সালাম যুবকের পিছনে পিছনে চলতে লাগলেন। যুবকের সঙ্গে সঙ্গে যুবকের বাড়িতে চলে গেলেন। যুবক তার ঘরের ভিতরে মূসা আলাইহিস সালামকে স্থান দিলেন, জায়গা করে দিলেন। যুবক বাসার ভিতরে ঢুকে পড়লো, গোশতর ব্যাগ থেকে গোশতগুলো বার করলো। ভাইরা, মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে কথাগুলো শোনেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দৃষ্টিগোচর করলেন, দেখতে লাগলেন। আল্লাহু আকবার। যুবক গোশতগুলো সুন্দর করে টুকরা টুকরা করে গোশতগুলো নিজ হাত দিয়ে পবিত্র করিয়া পাক পবিত্র করে রান্নাঘরে চলে গেলেন, নিজ হাতে পাক করলেন। ভাইরা,
গোশতগুলো সুন্দর করে পাক করে এবার রুটি তৈরি করলেন। গোশত আর রুটিগুলো নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। একজন বৃদ্ধা মানুষ বিছানার মধ্যে পড়ে রয়েছে। যুবক ধীরে ধীরে ওই বুড়িমার ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। বুড়িমার ঘরে গিয়ে বুড়িমারে বুকের মধ্যে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নিজের বুকের সাথে লাগাইয়া গোশতের টুকরাগুলো আর রুটিগুলো টুকরা টুকরা করে মুখের ভিতরে দিতেছিল। যুবক গোশতের টুকরা রুটের টুকরাগুলো নিয়ে যাতে বুড়ি মানুষটার মুখের ভিতরে দিতেছিল। এই মুহূর্তের মধ্যে বুড়িমা যুবককে ডাক দিয়ে বলল, বাবা রে, আমার হাত দুখানি আসমানের দিকে উঠায় দে, আমার হাত দুখানি আসমানের দিকে উঠায় দে। বুড়ির হাত দুখানি উঠাই দেয়া হলো। ভাইরা আসমানের দিকে হাত জাগায়া মালিকের কাছে দোয়া করে, দরখাস্ত করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ একদিন নাই দুই দিন নাই দীর্ঘদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত রব্বুল আলামিন আমার কলিজার টুকরো সন্তান রুটি টুকরা গুলো আমার মুখে উঠায় উঠায় খাওয়ায়, গোশতের টুকরো গুলো আমার মুখে উঠায় উঠায় খাওয়ায়। ওগো মালিক, আমার কলিজার টুকরো সন্তান কি তুমি জামানার পয়গম্বর মুসার সাথে দিও জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে দোয়া করতেছিল, কিন্তু ভাই তিব্রানি ভাষায় দোয়া করতেছিল। মুসা আলাইহিস সালাম ভাষা বোঝেন না। আল্লাহু আকবার। এমন অবস্থায় দোয়া করতে করতে বুড়িমা দুনিয়ার থেকে কলমা পড়ে কলমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর মুসা যুবককে ডাকলে, যুবক রে, এই বুড়িমা তোমারে কি হয়, তোমারে কি লাগে? বলছে, এটা তো আমার আম্মা জান। তোমার আম্মা জান আসমানের মধ্যে হাত জাগায় কি বলতেছিল, তুমি কি বলতে পারবে? বলে, হুজুর, এটা আপনি শুনবেন না, এটা আমার মায়ের একটা অভ্যাস, এটা আমার মায়ের একটা নীতিমালা। আমার মা প্রতিদিন আমি খাবার খাওয়াই, এরপর আমার হাত জাগাইতে বলে, আমি আসমানের দিকে আমার মায়ের হাত দুখানে উঠাইয়ে দিই। আমার মা আসমানে হাত জাগাইয়ে দোয়া করে, গো রব্বুল আলামিন, আমার কলিজার টুকরো সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে দিও জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যুবককে যখন জিজ্ঞেস করলেন, যুবক কথাগুলোর উত্তর দিলেন, হুজুর গো, এটা আমার মায়ের অভ্যাস, এটা আমার মায়ের অভ্যাস। এই জামানা নাকি একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরের নাম নাকি মুসা। আমার মা প্রতিদিন খাবার খাওয়ার পরে এমন করে দোয়া করে। ও ভাই, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও যুবক, ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর মুসা, আমি জামানার পয়গম্বর মুসা তোমার সুসংবাদ দিয়ে গেলাম, সুসংবাদ পৌঁছাই দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ও জামানার পয়গম্বর, যাও যাও দামেস্কে শহরে যাও, কসাই যুবক তোমার সাথে জান্নাতে যাবে। আমি মুসা ঘোষণা দিলাম, তুমি যুবক আমার সাথে থাকবে জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। জবান খুলে জিকির করি, ভাই লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, জামানার পয়গম্বর ঘোষণা দিলেন, যুবক তুমি আমার সাথে থাকবে জান্নাতে। এরা কার খেদমত করে, কার খেদমত করে জান্নাত দুনিয়া থেকে কামাই করে গেল? মায়ের খেদমত করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে গেল। বাবারা,
পর্দানসীন মা বোনেরা, জান্নাত কোথায় তালাশ করো? দুনিয়াতে জান্নাত তালাশ করো, বাবা মার বেশি বেশি করে খেদমত করো। যে মা তোমার জন্য রক্ত ঝরাইলো, যে মা তোমার জন্য খাবার পেট ভরে খাইলো না, যে মা কোনোদিন তোমার আমার জন্য একটা সুন্দর কাপড় পরিধান করি নাই, যে মা কোনোদিন মাথার ভিতরে সুন্দর একটু নারকেল তেল দিই নাই, যে মা কোনোদিন একটা সুন্দর কাপড় পরিধান করি নাই, ভাইরা আজকে মা যাদের দুনিয়ার থেকে চলে গেছে, বাবা যাদের দুনিয়ার থেকে চলে গেছে, আসল সম্পদ তারা দুনিয়ার থেকে হারাই ফেলছে। বন্ধুরা আমার, এই জন্য যাদের মা আছে বাবা আছে, জান্নাত কামাই করার সুযোগ এখনো আছে। ও হিজলগাড়ির মুসলমানরা ভালো করে মনে রাখবেন, জান্নাত যদি কামাই করতে চাও, আমার আল্লাহ তাআলার ঘোষণায় তোমরা বাবা মার খেদমত করো, বাবা মাকে সন্তুষ্ট করে দাও। দুঃখজনক বিষয়, আল্লাহু আকবার বাজান, আজকে আমরা বাবা মার জন্য কোনোদিন আঙ্গুর, বেদানা, কমলা নিই না, কিন্তু পীরের দরবারে যাওয়ার সময় অনেক কিছু বিন্দে নিয়ে যায়, ঠিক না বেঠিক? জান্নাত কোথায় তালাশ করো? জান্নাত তালাশ করো বাবা মার পায়ের নিচে, বাবা মার পায়ের নিচে। বাবা মা যার পরে সন্তুষ্ট, বাবা মা যার পরে খুশি আর রাজি, আমার মালিক তারপরে খুশি আর রাজি। ভাইরা আমার, এই জন্য বাবা মার খেদমত করে যাওয়ার জন্য চেষ্টা করে। ও মুসলমান ভাইরা, খুব ভালো করে লক্ষ্য করে শোনে। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইল গোত্রের মধ্যে তিনজন বন্ধু ঘর থেকে বার হয়েছে সফরের মধ্যে বার হয়েছে রে বাবা। চলতেছে ময়দানে, চলতে 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 হঠাৎ করে বিশাল ঝড় আর তুফান লেগে গেল। ভাইরা, তিনজন বন্ধু দৌড়িয়ে গিয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। তিন বন্ধু গুহার ভিতরে আশ্রয় নিল। হঠাৎ করে দেখলো একটা পাথর গড়াইয়া গর্তর মুখটা বন্ধ করে দিল। দুনিয়ার হাওয়া বাতাস সবকিছু বন্ধ হয়ে গেছে, দুনিয়ার হাওয়া বাতাস বন্ধ হয়ে গেছে। দুনিয়ার মানুষের কোনো আনাগোনা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। তিন বন্ধু বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। চিন্তা ভাবনা করলেন, এখন হাজারো বারো যে চিৎকার দি পৃথিবীর কেউ তো শুনবে না, কাজে একমাত্র শ্রবণকারী বিজাত সুদূর, একমাত্র শ্রবণ করনেওয়ালা আমার আল্লাহ। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করে কি দেখি। আমরা মুসিবতে পড়লাম, মুসিবত থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ। তিন বন্ধু পরামর্শ করলো, বন্ধুরে আমাদের জীবনে এমন কোন আমল আছে কিনা যে আমলের কথা তুলে ধরি মালিকের কাছে, মালিকের বিনিময়ে আমাদেরকে মাফ করে কিনা দেখি। ভাইরা, তিন বন্ধুর ভিতরে এক বন্ধু ডাক দিয়ে বলল, এ দোস্ত, আমার জীবন আমি একটা আমল করেছিলাম, আমার মালিক কবুল করছে কিনা আমার জানা নাই। বলে, বন্ধু তুমি কি আমল করেছো? ডাক দিয়ে বলল, যুবক রে, আমার জীবন আমি একটা আমল করেছিলাম। আমার একটা চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনটা ধীরে ধীরে যখন যৌবনে পরিণত হলো, আমার মনের খায়েশাতকে পূরণ করার জন্য আমার চাচাতো বোনের প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। আমার চাচাতো বোন আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। তারে ওপর ঢৌকন দিয়া আমার মনের খায়েশাত পূরণ করতে চাই না, এরপরেও সে রাজি হইল না। আমি জোরপূর্বক চাচাতো বোনের বুকের উপরে বসে পড়লাম আমার মনের চাহিদাকে মিটানোর জন্য। এই সময় আমার চাচাতো বোন থরথর করে কাঁপতেছিল। আমি ডাক দিয়ে বললাম, বোন, এখানে তো কেউ না, এখানে কেউ নাই, তুমি কেন কাঁপো? কিসের জন্য ভয় পাও? চাচাতো বোন আমার ডাক দিয়ে বলল, চাচাতো ভাই, আমি একজন সতীর্থ নারী, আমার বিবাহ শাদী হয় না, আমার সাথে আজ পর্যন্ত পৃথিবীর কারোর মিলন হয় নাই। ও চাচাতো ভাই, আমি ভয় পাই আমার মালিকের। পৃথিবীর কেউ দেখে না কথা সত্য, কিন্তু আমার মালিকের চক্ষু আমি ফাঁকি দিতে পারি নাই। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে চাচাতো বোনের বুকের উপর থেকে নেমে পড়লো, অশ্লীল কাজকর্ম থেকে নেমে পড়লো। আল্লাহরে ডাক দেখে, রে মালিক, একমাত্র তোমার ডরে, তোমার ভয়ে মাওলা গো, এই জঘন্য কাজ থেকে আমি বিরত থাকলাম মাওলা। আল্লাহ, আমার এই কাজটা যদি, আমার আমলটা তুমি কবুল করে থাকো গো মালিক। আল্লাহ, আমাদের
আমাদের এই মহাবিপদ থেকে, গুহার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত কবুল হয়ে গেল। রব্বুল আলামিন পাথর খণ্ডটা কিছুটা সরাই দিলেন, 3 ভাগের ভিতরে 1 ভাগ সরে গেল, এখনো 2 ভাগ রয়েছে ভাই। এখনো পৃথিবীর মধ্যে বেড়ানোর মতো সুযোগ নাই। আর একজন বন্ধু ডাক দিল, বন্ধু আমার জীবনে আমি একটা আমল করেছিলাম, আমার মালিক কবুল করছে কিনা আমার জানা নাই। কেমন তুমি আমল করছো রে বন্ধু? ডাক দিয়ে বলল, আমার বাড়িতে একজন কাজ করতো, দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎ করে আমার বাড়ির থেকে চলে গেল। তার কিছু টাকা পয়সা পাওনা ছিল, টাকাগুলো না নিয়ে আমার বাড়ির থেকে চলে গেল। তার টাকাগুলো দেওয়ার জন্য আমি বহু তালাশ করলাম, খোঁজ করলাম, কিন্তু তাকে কোথাও পাইলাম না। তার টাকাগুলো দিয়ে, তার পয়সাগুলো দিয়ে আমি বকরি ক্রয় করলাম বা গাভী ক্রয় করলাম। এই গাভীতে পুরা ময়দান ভরপুর হয়ে গেল। আমি কিছু রাখাল চড়ানোর জন্য ঠিক করলাম। এই রাখাল মাঠে ময়দানে গরুগুলো চড়াইতেছিল। একদিন চড়াইতে চড়াইতে পুরা ময়দান গাভীতে ভরপুর হয়ে গেল। দীর্ঘদিন পর ওই যুবক আমার বাড়িতে আসলো, কাজের মানুষটা আমার বাড়িতে আসলো। আসার পরে আমাকে বলল, ও মনিব, আমি তোমার কাছে কিছু টাকা পাইবো, আমার টাকাগুলো তুমি দিয়ে দাও। তখন আমি বললাম, এই মাঠে ময়দানে যতগুলো গরু চড়তেছে সবগুলো গরুর মালিক, তুমি গরুগুলো নিয়ে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তখন সে ডাক দিয়ে বলল, মনিব, আপনি আমার সাথে মস্কার করবেন না, ঠাট্টা করবেন না। আমি আপনার গরু নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার গরু নেওয়ার জন্য আসি নাই। কাজে আমি যতটুকু পয়সা পাবো আমার পয়সাগুলো দিয়ে দেন। বললাম, না না, তোমার টাকা দিয়ে গরু কিনেছিলাম, এইগুলো সব তুমি মালিক। তার গরুগুলো সব গুছাইয়া বাড়ির দিকে নিয়ে গেল। ও রব্বুল আলামিন, তোমার ভয়ে মাওলা এই আমলটা করেছিলাম গো রব্বুল আলামিন, এইটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ, দয়া করে মা করে মেহেরবানি করে আমাদের গোহাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বন্ধু ডাক দিয়ে বলল, ওগো বন্ধু, আমার জীবনে আমি একটা আমল করেছিলাম, জানি না আমার মালিক আমার আমলটা কবুল করছে কিনা। ও মুসলমান ভাইরা, 3 নম্বর বন্ধু ডাক দিয়ে বলল, আমার একটা আমল ছিল, আমার একটা অভ্যাস ছিল, আমি মাঠে ময়দানে বকরি চড়াইতাম। বকরি এগুলো চড়াইয়া সারাদিন পরে যখন বাড়িতে আসতাম, সর্বপ্রথম বকরির দুধ দহন করে মস্ক ভর্তি করে আল্লাহু আকবার বাসার ভিতরে ঢুকে আমার মার বাবাকে আগে দুধ পান করাইতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ডাকতে বলল, আমি দুধ দহন করে সর্বপ্রথম বাড়ির ভিতরে ঢুকতাম, দুধের পেয়ালা নিয়ে মার কাছে চলে যেতাম, বাবার কাছে চলে যেতাম, বাবাকে আর মাকে আগে দুধ পান করাইতাম, এরপরে স্ত্রী আর সন্তানকে দুধ দিতাম। একদিনকে বকরি চড়াইতে চড়াইতে দূর পাল্লার মাঠে চলে গিয়েছিলাম। বকরিগুলো গুছায় আনতে 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 গভীর রাত হয়ে গেল। বাসার ভিতরে ঢুকলাম, দুধ দহন করলাম, এসে দেখলাম কলিজার টুকরো সন্তানগুলো দুধের পিপাসায় ছটফট করতেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করে। বিবি সান্ত্বনা দেয়, সান্ত্বনা তারা মান্না। বিবি আমারে ডাক দিয়ে বলল, স্বামী, তোমার তো অভ্যাস, তুমি দুধ দহন করে সর্বপ্রথম বাবাকে আর মাকে পান করাও। আজকে তোমার কলিজার টুকরো সন্তানরা আল্লাহু আকবার দুধের পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। তোমার আজকে সন্তানদেরকে দুধ আগে পান করায় দাও, তারপরে তোমার বাবার মাকে দুধ পান করায়। কিন্তু না না, বলে বিবি, আজকে যদি তুমি আমার ঘর থেকে চলে যাও, আমার কলিজার টুকরো সন্তানরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তারপরও তাদেরকে দুধ দিব না যতক্ষণ পর্যন্ত আমার মার বাবাকে দুধ পান না করাইব।
ভাইরা দুধের পেয়ালা নিয়ে সারা রাত ধরে মার বাবার পার কাছে দাঁড়িয়ে থাকলো। রাত শেষ হয়ে গেল। ভাইরা সকালবেলা মার বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া পাশে দেখছে কলিজার টুকরো সন্তান দুধের পেয়ালা নিয়ে দণ্ডায়মান। ও মুসলমান ভাইরা, মার বাবাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য সারাটা রাত্র দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে। ভাইরা ওই সময় মার বাবা আসমানের দিকে হাত জাগায়া মালিকের ডাক দিয়ে কয়, মালিক, যেই কলিজার টুকরো সন্তান আমাদেরকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আল্লাহ সারাটা রাত্র দুধের পেয়ালা নিয়ে দণ্ডায়মান, আল্লাহ আমার ওই সন্তান যদি পৃথিবীর কোথাও আল্লাহ বিপদে পড়ো, ওই বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। যুবক ডাক দে বলে, মালিক, আমার মার বাবার দোয়া যদি তুমি কবুল করে থাকো আল্লাহ, আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা পাথর খণ্ডখানা সরাই দিল। ভাইরা তিন বন্ধু গোয়ার থেকে বাড়ি আসলো। ও হিজুল গাড়ির মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, মার বাবা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, দরখাস্ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর বাবা মার ভিতরে কোনো পর্দা থাকে না। রব্বুল আলামিন কারেন্টের মতো বিদ্যুতের গতিতে দোয়া কবুল করে নেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাবা মার খেদমত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মার খেদমত করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে আমিন বলে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.